পয়লা মার্চ বিস্ফোরণ হলেও রেকি হয়ে গিয়েছিল জানুয়ারি মাসেই। বেঙ্গালুরু কয়েফে বিস্ফোরণ কাণ্ডে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই দীঘার হোটেল থেকে মুসাফির হোসেন সাজিব এবং আব্দুল মাতিন আহমেদ তহকে গ্রেপ্তার করেছে এনআইএ। দীঘায় যে হোটেলে আব্দুল ও মুসাফির 3 দিন ধরে থাকছিল, বৃহস্পতিবার সেই হোটেলেই উল্টো দিকের ঘরে ওঠে এনআইএর আধিকারিকরা, আর শুক্রবার সকাল তাদের গ্রেপ্তার করে এনআইএ টিম। জানা গিয়েছে 2024 সালের জানুয়ারিতেই আব্দুল ও মুসাফির চেন্নাইয়ে এসেছিল। বেঙ্গালুরুতে কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়, তবে তার পরিকল্পনা ও রেকিও করেছিল তারা। বোমা তৈরির জন্য তারা স্থানীয় দোকান থেকে নানা জিনিসপত্র কিনেছিল। তাদের হামলার প্যাটার্ন ছিল বেঙ্গালুরুতে কুকার বিস্ফোরণের মতোই। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণেও 9 ভোল্টের ব্যাটারি সহ আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। हमारे पास एक इन्फॉर्मेशन आया, बेस्ड ऑन दैट इन्फॉर्मेशन, उस इन्फॉर्मेशन के ऊपर हम लोग काम किए और एक जॉइंट ऑपरेशन में स्टेट पुलिस एंड सेंट्रल इन्वेस्टिगेशन एजेंसीज का एक जॉइंट ऑपरेशन में इन्फॉर्मेशन मिलने के 2 घंटे के अंदर हम लोग जो बेंगलुरु रामेश्वरम कैफे ब्लास्ट है उसके 2 जो सस्पेक्ट थे उनको डिटेन कर पाए। हम फिर से बोल रहे हैं कि हमारे पास इन्फॉर्मेशन आने के विदिन 2 आवर्स जो जॉइंट ऑपरेशन हुआ उसमें हम विद सेंट्रल इन्वेस्टिगेशन एजेंसीज स्टेट पुलिस हम लोगों को ये सक्सेस मिला और बेंगलुरु कैफे ब्लास्ट के 2 सस्पेक्ट को हम डिटेन कर पाए। थैंक यू सर। when the joint operated conduct sir যদি প্লেসটা বলি এটা তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে ধৃত 2 আইসিস জঙ্গি শিব মোগা মডিউলের সদস্য। এই মডিউল প্রায় ধ্বংস হয়ে গেলেও কর্নেল নামে পরিচিত একজন মূল হ্যান্ডেলার এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার নাগালের বাইরে রয়েছে। আর বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পরে তদন্তকারী সংস্থা সারিক মেজর মুনির নামক বেঙ্গালুরুতে কুকার বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারী সংস্থার দাবি, এই হামলার সঙ্গে অনেকে জড়িত ছিল। তাদের অ্যাকাউন্ট ট্র্যাক করা হলেও অভিযুক্তরা ক্রিপ্টো অ্যাকাউন্ট ব্যবহার করায় এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করায় কোনো সূত্র মিলছিল না। পরে তদন্তের সময় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে ডাকা হয়েছিল, যিনি এই অভিযুক্তদের সঙ্গে মিলে যাওয়া ক্রিপ্টো অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিয়েছিলেন। সেখান থেকেই প্রথমে মুসাফিরের নাম উঠে আসে। আর ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত শিবমোগা মডিউলের জন্য কাজ করত এই মুসাফির। বিগত 4 বছর ধরে তদন্তকারী সংস্থার র্যাডারে ছিল সে। আর সাজিবের মাথায়ও 5 লাখ টাকা পুরস্কার রয়েছে। আর বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়েছিল এই সজিবই। এরপর এই মামলায় আরও একজনের নাম উঠে আসে, আর তার নাম আব্দুল মাতিন আহমেদ তহা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।